প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমরা দেখো অনুশীলনী 3-1 এর 12 নম্বর সমস্যাটা সমাধান করব। প্রথমেই আমরা 12 নম্বর সমস্যাটা একটু পড়ে দেখি। x = 3, y = 4, z = 5। তার মানে x, y, z এর তিনটা মান দেওয়া আছে, x3, y4, z5 হলে 9x² + 16y² + 4z² minus 24xy minus 16yz plus 12xz equal to কত? মানে মান নির্ণয় করতে বলছে, তাই না? তো এটা আমরা এখন সমাধান করব। তার পূর্বে আমি একটা কথা তোমাদের বলে নেই, আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে। তাতে কি হবে, তোমরা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে। লাইক শেয়ার করতেও কিন্তু ভুলো না, ঠিক আছে? আমরা সমাধান করি। প্রথমেই লিখব দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে হলো x = 3, y = 4, z = 5। এই তিনটে ভ্যালু আমার দেওয়া আছে, আমার মান নির্ণয় করতে বলছে এই রাশিটার। তাহলে এই রাশিটার যখন মান নির্ণয় করতে বলবে তখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি ইকুয়াল টু দিয়ে এটা উঠাবো, 9x² plus 16y² 4z² minus 24xy minus 16yz plus 12xz। এই হচ্ছে আমাদের রাশি। এইটার ভ্যালুটা বের করতে বলছে, এটার মান নির্ণয় করতে বলছে কত, তাই না? তাহলে এইটা করতে গেলে দেখো খেয়াল করো, আমরা বর্গসূত্রের যে সম্প্রসারণ করা একটা সূত্র শিখেছিলাম, a + b + c হোল স্কয়ার, সেই সূত্রটা এখানে কাজে লাগাতে পারবো। কারণ এখানে দেখো x, y, z তিনটা চলক আছে। তিনটা চলক মানে কি, এই যে x এর মধ্যে স্কয়ার আছে, y এর মধ্যে স্কয়ার আছে, z এর মধ্যে স্কয়ার আছে, এখানে xy আছে, yz আছে, zx আছে। তাহলে পরে এই যে তিনটা চলক দিয়ে আছে, আমরা বর্গসূত্রের সম্প্রসারণে কিন্তু a b c তিনটা অক্ষর বা চলক দিয়ে আমরা সূত্র শিখেছিলাম, মনে আছে? মনে না থাকলে দেখো আমি এক জায়গায় লিখে নেই। দেখো এই যে a + b + c হোল স্কয়ার, এইটা ইকুয়াল টু কি আছে, a² + b² + c² প্লাস 2ab + 2bc + 2ca। এইটা হচ্ছে আমাদের a + b + c এর সূত্র, যেটাকে আমরা বর্গসূত্রের সম্প্রসারণ হিসেবে জানি। তাহলে এইখানে খেয়াল করে দেখো a + b + c সবগুলো প্লাস হয়েছে। এইটা যখন আমি ব্যবহার করতে যাব, একটু খেয়াল করে দেখো এই দুই জায়গায় মাইনাস আছে। এই দুই জায়গায় যখন মাইনাস থাকবে, এখানে 24x হয়, তার মানে কি xy মাইনাস, তার মানে কি ab টা মাইনাস, তাই তো? এই যে এখানে ab মাইনাস, এখানে yz মাইনাস, এখানে তাহলে bc কে মাইনাস ধরতে হবে, তারপরে xz প্লাস, তাহলে c এটা প্লাস। এখন খেয়াল করো, আমরা দুইটা জিনিস জানি, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে এইখানে যেহেতু xy মাইনাস বা ab মাইনাস যেটাই বলো, কারণ এই সূত্র ধরলে আমরা ab ধরবো, অঙ্কটা ধরলে পরে, এই সমস্যাটা ধরলে পরে আমরা xy ধরবো, ঠিক আছে? খেয়াল করে দেখো, আমি যদি প্লাসে মাইনাসে মাইনাস হয়, xy এর সামনে যখন মাইনাস হয়েছে, হ্যাঁ, আর yz এর সামনে মাইনাস হয়েছে, খেয়াল করো xy হয় x প্লাসের হবে, y টা মাইনাসের হবে, এই একটা, অথবা x টা মাইনাসের হবে, y টা প্লাসের হবে, দুইটা ফল হবে -xy, ফল হবে কত -xy। এই যে ফল দুইটা হইল, হয় x টা প্লাসের হবে, y মাইনাসের হবে, অথবা x মাইনাসের হবে, y প্লাসের হবে। খেয়াল করেছো? আর দ্বিতীয়, যখন yz এর মাইনাস দেখব, তখন y প্লাসের হবে, z মাইনাসের হবে, অথবা y মাইনাসের হবে, z প্লাসের হবে। এই তো গুণ করার সিস্টেম।
তো একটু লক্ষ্য করো, যেহেতু আমাকে এইখানে ফল হবে ওয়াই জেড, এখানে ফল হবে মাইনাসের ওয়াই জেড মাইনাসের ওয়াই জেড, আমার কিন্তু এখানে অঙ্কের মধ্যে মাইনাসের এক্স ওয়াই মাইনাসের ওয়াই জেড আছে। খেয়াল করো, আমরা ওয়াইটাকে যদি মাইনাস ধরি, এক্সটাকে প্লাস ধরলাম, ওয়াইটাকে মাইনাস ধরলাম, এক্সটাকে মাইনাস ধরলেও চেষ্টা করলে হয়তো, কিন্তু এক্স যেহেতু শুরুতে আছে এটাকে আমরা মাইনাস ধরতেছি না, এক্সটাকে প্লাস ধরলাম। তাহলে এক্সটাকে প্লাস ধরে ওয়াই কে মাইনাস ধরলে আমাদের এইটা তখন আর লাগছে না। তাহলে এই যে এক্স ওয়াই মাইনাস হইলো, যখনই এক্স ওয়াইটা মাইনাস ধরবা তখন কিন্তু এইটা আর হবে না, এইটা ধরতে হবে, ওয়াইটা মাইনাস জেডটা প্লাস। তখন এই যে ওয়াইটা মাইনাস জেডটা প্লাস। এখন আমি এক্স ওয়াই গুণ করলে মাইনাস এক্স ওয়াই হবে, তারপরে ওয়াই জেড গুণ করলে মাইনাস ওয়াই জেড হবে, আবার জেড এক্স গুণ করলে প্লাসের এক্স জেড হবে। দেখো এখানে কিন্তু তাই আছে, এক্স ওয়াইটা মাইনাসের আছে, ওয়াই জেডটা প্লাস মাইনাসের আছে, জেড এক্সটা প্লাসের আছে। বুঝতে পেরেছো? তাইলে পরে আমার মূলত দেখা যাচ্ছে কি, এক্স এবং জেড প্লাস বানাইলে পরে জেড এক্সটা প্লাস হয়, আর ওয়াইটা মাইনাস বানাইলে এই দুইটা মাইনাস হয়। তো সো ওয়াই এর যে পদটা আছে, এই যে 16y স্কয়ার, এই ওয়াই এর পদটাকে আমার মাইনাস করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা ওয়াই এর পদটাকে মাইনাস করে এই যে সূত্রটা আছে, এই সূত্রটা আমরা সাজাবো। কিভাবে সাজাচ্ছি দেখো, যেহেতু 9x স্কয়ার, তাহলে আমি লিখতে পারি 3x হোল স্কয়ার প্লাস 16y স্কয়ার, 16y স্কয়ার 4y হোল স্কয়ার, 4y হোল স্কয়ার হলো 16y স্কয়ার। আমি যদি মাইনাস 4y হোল স্কয়ার দিই তাইলেও কিন্তু ওই প্লাসের 16y স্কয়ার হবে, তাই হবে না? কারণ মাইনাসটা স্কয়ার কারণে চলে যাবে। তো যেহেতু একটু আগে তোমাদের দেখালাম ওয়াইটাকে মাইনাস রাখবো, তো এইটার সামনে আমরা মাইনাস ব্যবহার করব। প্লাস জেডটাকে প্লাস করব, তাহলে 2z হোল স্কয়ার। দেখো এখন কিন্তু এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a হচ্ছে 3x, b হচ্ছে মাইনাস 4y, c হচ্ছে 2z, সাজিয়ে ফেলেছি। তারপরে 2ab 2bc 2ca এটা বানাইতে হবে। তাহলে প্লাস দিয়ে 2ab, a হচ্ছে 3x, 2 into 3x, b হচ্ছে মাইনাস 4y। খেয়াল করে দেখো, 3x হোল স্কয়ার 9x স্কয়ার আছে, 4y মাইনাস 4y হোল স্কয়ার 16 বা 16y স্কয়ার আছে, 2z হোল স্কয়ার প্লাস এর 4z স্কয়ার আছে। এখানে যেটা লিখলাম 2ab এর জন্য 2 into 3x into মাইনাস 4y, গুণ করে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6x, 6x 6x, তাকে 4y দিয়ে 4 6 24xy, 24xy মিলে গেছে, ঠিক আছে না? এরপরে প্লাস কি আছে, 2bc আছে, 2bc, 2b কিন্তু এই যে এটা মাইনাস 4y, তাহলে এখানে লিখবো আমরা মাইনাস 4y ইনটু c কোনটা 2z, c হলো 2z, এই 2z। তাহলে এইটা দেখো মাঝখানটা মিলেছে কিনা, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 yz মিলে গেছে। এরপরে প্লাস 2ca, c কোনটা 2z, a কোনটা 3x, ca 2z into 3x, 2 into 2z into 3x। এবার দেখো ওইটা মিলেছে কিনা, 2 দুগুণে 4, 3 4 12 xz, 12 xz 12 xz প্লাসের এই যে প্লাসের 12 xz। বাস দেখো এই সূত্র মিলে গেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে সূত্র হয়েছে না? তাহলে এখন আর কি লিখবো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। a কোনটা 3x, b কোনটা মাইনাস 4y, c কোনটা প্লাসের 2z। এই দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার, প্লাস হইলেও যেহেতু মাইনাস b 4y আছে, যেটা প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাবে। তাহলে এই সূত্র হয়ে গেল। এখন আমরা কি করব জানো, ওই যে মানগুলো দেওয়া ছিল আমাদের, খেয়াল করে দেখো x3 y4 z5 এখানে এখন বসিয়ে দেব। এই যে 3 into x কত 3 মাইনাস 4 into y কত 4, এই যে 4 প্লাস 2 into z কত 5, 5 এই যে স্কয়ার দিয়ে দিলাম। খেয়াল করো আবারও, এই যে x3 x এর জায়গায় 3, y4 y এর জায়গায় 4,
z5 z এর জায়গায় 5, ঠিক আছে, মান বসিয়ে দিলাম। এইবার তুমি ক্যালকুলেশন করো, 3 3 9 মাইনাস 4 4 16 16 প্লাস 5 2 10 10, তার মধ্যে স্কয়ার ইকুয়াল টু এই 9 আর 10 এই দুইটা প্লাসের, এটা কিন্তু মাইনাসের, তাহলে 9 এবং 10 আমরা যোগ করে দেব, যোগ করলে 19 হলো, মাইনাস 16 তার মধ্যে স্কয়ার, এখন বিয়োগ করো, বিয়োগ করলে 3 তার মধ্যে স্কয়ার ইকুয়াল টু 9, লিখে দাও নির্ণেয় মান, নির্ণেয় মান 9, শেষ। ঠিক আছে, তুলে নাও। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। তোমরা যে এতক্ষণ আমার এই সমাধানটা ধৈর্য সহকারে দেখলা, তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।